তো দেখ, আজকে আমরা বিজনেস স্টাডিজের ৮ নম্বর চ্যাপ্টারটা পড়ছি, ঠিক আছে তো? চ্যাপ্টারটার নাম হচ্ছে স্মল বিজনেস। কি বললাম? চ্যাপ্টার নাম স্মল বিজনেস, বাংলা হচ্ছে ক্ষুদ্র কারবার। স্মল বিজনেস মানে বুঝতেই পারছিস, স্মল বিজনেস ছোটখাটো বিজনেস, ছোট বিজনেস। তো দেখ, প্রথম যে কোশ্চেনটা পড়ছি, ১ নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছিস? কি বলছে? কনসেপ্ট অফ স্মল বিজনেস অ্যাকর্ডিং টু এমএসএমইডি অ্যাক্ট। এটা আগে জানতে হবে এমএসএমইডির ফুল ফর্মটা কি? এমএসএমইডির ফুল ফর্মটা হচ্ছে মাইক্রো, ঠিক আছে? কি বললাম? মাইক্রো, স্মল, এম ফর মাইক্রো, এস ফর স্মল, তারপর এম ফর মিডিয়াম, ই ফর এন্টারপ্রাইজ আর ডি ফর ডেভেলপমেন্ট। তার মানে কি বললাম? আমাকে যদি বলে এমএসএমইডি, এমএসএমইডির ফুল ফর্ম হচ্ছে মাইক্রো, স্মল, মিডিয়াম, ঠিক আছে তো? এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, বুঝতে পারলি? মনে রাখবি। আর এমএসএমইডি কি হচ্ছে? একটা আইন। এমএসএমইডি হচ্ছে একটা আইন। আমরা, এই যে তোরা যে এখন পড়বি এমএসএমইডি আইন, এটা ২০০৬ সাল পড়বি। এখন নতুন আবার আইন এসছে। এই বইতে আমি দেখলাম না, বইতে আমি সেইভাবে দেখলাম না। আহ, উঁচু ক্লাসের বইতে আছে, ২০২০ এসছে। এমএসএমইডি আইন ২০০৬ সালে চালু হয়েছিল। তারপর ওই আইনটাকে আরো একটু মডিফাই করেছে, ঠিক আছে তো? তো ওটা ২০২০ মানে আরো কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো দেখ কি বলছে, এই এমএসএমইডি মানে পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারে যে এমএসএমইডি যে অ্যাক্ট ওয়াইজ স্মল বিজনেস বলতে তুমি কি বোঝো, ৪ নম্বর দিয়ে দে। বা এখান থেকে বলছে শর্ট কোশ্চেন আসতে পারে, এসে কিউ। বলছে দ্য এমএসএমইডি অ্যাক্ট, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট ওয়াজ এস্টাবলিশড ইন আওয়ার কান্ট্রি ইন 2006। মানে আমাদের দেশে কবে এই অ্যাক্টটা ডেভেলপ করেছে? ২০০৬ সালে। ফর ডেভেলপিং অ্যান্ড এনহ্যান্সিং দ্য কম্পিটিভনেস অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। মানে এটা ডেভেলপ করার জন্য, বুঝতে পারছিস তো? এটা বলে দিয়েছে মানে কি ডেভেলপ করার জন্য। এই যে আমাদের দেশে দেখবি কি বিজনেস, মাইক্রো বিজনেস হয়, স্মল বিজনেস আছে, মানে মাইক্রো এন্টারপ্রাইজ, স্মল এন্টারপ্রাইজ, মিডিয়াম এন্টারপ্রাইজ, এদের ডেভেলপমেন্ট করার জন্য, এদের আহ, ঠিক আছে, এদের ডেভেলপমেন্ট করার জন্য এটা তৈরি করা হয়েছে। দ্য অ্যাক্ট ওয়াজ পাবলিশড ইন গ্যাজেট অফ ইন্ডিয়া, ঠিক আছে তো, অন June 16, 2006, ঠিক আছে তো? তো ইন্ডিয়ান যে গ্যাজেট আছে, সেই গ্যাজেটে কবে এই আইনটা পাস হয়েছে, ঠিক আছে, বা প্রথম প্রকাশিত হয়েছে কবে? ২০০৬ সালের 16 জুন, ঠিক আছে তো? নেক্সট কি বলেছে তারপরে কি, হাউএভার ইট কেম ইনটু ফোর্স ফ্রম 2 অক্টোবর 2006। দিস অ্যাক্ট হ্যাজ ক্লাসিফাইড দ্য স্মল বিজনেস ইন টু গ্রুপ, ঠিক আছে? এই স্মল বিজনেসটাকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। কি বললাম? এই যে ছোট বিজনেসটা, এটাকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর একটা হচ্ছে সার্ভিস। কি বললাম? এই যে কনসেপ্টটা দিয়েছে, এটা বলছে এটা দুটো গ্রুপে ভাগ করা আছে। যে এমএসএমইডি সম্পর্কে পড়তে গেলে, এমএসএমইডি কত বছর মানে কোন সালে এই আইনটা পাস হয়েছে বললাম? ২০০৬ সালে, ঠিক আছে? তারপর দিয়ে এই আইনটা বলবৎ হয়েছে। তো এই যে এই আইনটায়, যে এই আইনে কি স্মল বিজনেসের ক্লাসিফিকেশন করা হয়েছে? স্মল বিজনেস ক্লাসিফিকেশন করা হয়েছে, কিন্তু এর ক্লাসিফিকেশন দুদিক থেকে দেখতে পারি, একটা ম্যানুফ্যাকচারিং আর একটা সার্ভিস। বলছে ইন অর্ডার টু ডিফাইন দ্য scope of small business, the Act has further classified both these two types of enterprise in three categories: micro enterprise, small enterprise, medium enterprise. মানে কি বললাম, এর যে স্মল বিজনেসের যে ডেফিনেশনটা দেওয়া আছে, দুদিক থেকে দেখা হয়েছে, একটা ম্যানুফ্যাকচারিং আর একটা সার্ভিস। এবার এদের আবার তিনটে আলাদা করে পার্ট করা হয়েছে: মাইক্রো, স্মল, মিডিয়াম, ঠিক আছে তো? এই দেখ, প্রথমে চারটার দিকে তাকালেই ওই ভিতরে লেখা না পড়লেও হবে। চারটা মানে দেখ, এই যে এতক্ষণ যে পড়লাম এত কিছু গল্প না, মেন হচ্ছে এই চারটা, মেন হচ্ছে এই চারটে। এই যে চার দেখছিস টেবিল, টেবিল দেখ ওই যে পাশে পাশে, নেক্সট পেজে, হ্যাঁ, এই টেবিলটার দিকে খুব ভালো করে ফোকাস করতে হবে। বলছে কি, স্মল বিজনেস অ্যাজ পার এমএসএমইডি অ্যাক্ট 2006। দেখি বারবার বলছে এমএসএমইডি অ্যাক্ট 2006। তোর পরীক্ষা এরমই বলে দেবে, বলবে এমএসএমইডি অ্যাক্ট 2006 ওয়াইজ, এরম কোশ্চেনটা লিখে দেবে শর্ট কোশ্চেন গুলো যখন দেবে। তো তোকে যদি যখন বলে স্মল বিজনেস কি, তখন তুই বলবি স্মল বিজনেস হচ্ছে এমএসএমইডি অ্যাক্ট 2006 ওয়াইজ, এইভাবে লিখতে হবে। তো কি হয়েছে, এটা দুদিক দিয়ে দেখতে দেখতে একটা ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ আর একটা সার্ভিস প্রোভাইডিং এন্টারপ্রাইজ। ম্যানুফ্যাকচারিং এর দেখ, ম্যানুফ্যাকচারিং বলুক আর সার্ভিস বলুক, দেখ
তিনটে পার্ট করা হয়েছে, সাব পার্ট, একটা মাইক্রো, একটা স্মল, একটা মিডিয়াম। কি লেখা আছে? সিলিং অন ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট, লেখা আছে সিলিং অন ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তোর ইনভেস্টমেন্ট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তোর ইনভেস্টমেন্ট। আর এখানে কি বলছে? সিলিং অন ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট, ইকুইপমেন্টে তোর কত ইনভেস্টমেন্ট। যখনই ম্যানুফ্যাকচারিং এর কথা বলছি তখন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তোমার কত ইনভেস্টমেন্ট আছে, আর যখনই সার্ভিসের কথা বলছি তখন ইকুইপমেন্টে কত ইনভেস্টমেন্ট আছে। যদি মাইক্রো হয়, যদি মাইক্রো হয় সেক্ষেত্রে 25 লাখ টাকা পর্যন্ত, মাইক্রোর ক্ষেত্রে 25 লাখ টাকা পর্যন্ত, মাইক্রোর ক্ষেত্রে 25 লাখ আর 10 লাখ। 25 লাখ কাদের জন্য? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। 10 লাখ কাদের জন্য? ইকুইপমেন্ট। স্মলের কথা যদি বলি, 25 লাখ থেকে 25 লাখ থেকে 5 কোটি, 25 লাখ থেকে 5 কোটি কাদের জন্য? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আর 10 লাখ থেকে 2 কোটি কাদের জন্য? ইকুইপমেন্ট। শেষ হয়ে গেল। আর 1 লাইন বাকি, অঙ্ক শেষ। এবার অঙ্ক কি বলছে, এই পয়েন্টটা শেষ হয়ে যাও। রইল বাকি মিডিয়াম। তাহলে ওটা কি হবে? 5 কোটি থেকে 10 কোটি হলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, আর ওখানে 2 কোটি থেকে 5 কোটি হলে মিডিয়াম, মানে ইকুইপমেন্ট। তাহলে তোকে কি পড়তে হবে? একদম সুন্দর, খুব ইজি। আরো একবার রিপিট করে দিচ্ছি। তাহলে স্মল বিজনেস, আমাকে যদি বলে স্মল বিজনেস বলতে তুমি কি বোঝো? কনসেপ্ট অফ স্মল বিজনেস অ্যাজ পার অ্যাক্ট, এমএসএমইডি অ্যাক্ট, এমএসএমইডি অ্যাক্ট 2006 বলবো। এটাকে দুটোর দিক থেকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। একটা কি বললাম? ম্যানুফ্যাকচারিং, আর একটা ম্যানুফ্যাকচারিং, একটা সার্ভিস। এবার ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং যখনই বলবো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে তোমার ইনভেস্টমেন্ট কত, আর যখনই ইকুইপমেন্ট বলবো তখন কোথায়, যখনই ম্যানুফ্যাকচারিং বলবো তখন বলবো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তোমার ইনভেস্টমেন্ট কত, আর যখনই আমরা সার্ভিস বলবো তখন বলবো ইকুইপমেন্টে ইনভেস্টমেন্ট। যদি মাইক্রো হয় 25 লাখ, 25 লাখ, আর ওইদিকে কত? 10 লাখ। 25 লাখ কাদের জন্য? 25 লাখ কাদের জন্য? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ঠিক আছে। 10 লাখ কাদের জন্য? ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট আমি এরকম ভাগ করি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ইকুইপমেন্ট, ঠিক আছে। স্মল, স্মল কি বলছে? 25 লাখ হয়ে গেছিল ওখানে আগে, 25 লাখ থেকে 5 কোটি, আর ওখানে কত হয়ে গেছে? 5 লাখ হয়ে গেছিল। তাহলে সরি, ওখানে 10 লাখ হয়েছিল, তাহলে 10 লাখ থেকে 2 কোটি। এটা কাদের জন্য? স্মলদের জন্য। রইল বাকি মিডিয়াম, 5 কোটি থেকে 10 কোটি, আর ওখানে 2 কোটি থেকে 5 কোটি। ব্যাস এইটুকু, আর কিছু করতে হবে। এবার দেখ, এটাই এখানে লিখে দিয়েছে, এমন কিছু লেখা নেই, জাস্ট একবার এডিট করে নিলে হতো। বুঝতে পারলি ব্যাপারটা, পয়েন্টটা? এই কোশ্চেনটা দেখ, এখনই তোকে বলে, এখন যদি তোকে বলে, কোশ্চেন যদি বলে বলো কনসেপ্ট অফ স্মল বিজনেস অ্যাকর্ডিং টু এমএসএমইডি অ্যাক্ট, তুই কি বলবি? প্রথমে 4টাই মাথায় রাখবি, ব্যাস 4টা মাথায় রেখে লিখলেই হবে। বলবি এর যে আমরা ক্লাসিফিকেশনটা করো, যে ডেফিনেশনটা দেবো দুদিক থেকে। একটা দিক কি বলেছিলাম বল? ম্যানুফ্যাকচারিং। আর একটা দিক কি? সার্ভিস। একটা ম্যানুফ্যাকচারিং, একটা সার্ভিস। ম্যানুফ্যাকচারিং তে ইনভেস্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্টমেন্ট, আর সার্ভিস মানে ইকুইপমেন্টে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এবার যদি তোর ইনভেস্টমেন্ট কোথায়? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে যদি তোর ইনভেস্টমেন্ট 25 লাখ টাকা হয়, ঠিক আছে, তখন তাকে বললো মাইক্রো। এবার যদি তোর ইকুইপমেন্টে ইনভেস্টমেন্ট যদি তোর 10 লাখ টাকা হয়, তাকে বললো মাইক্রো। মানে বুঝতে পারছিস? এইভাবে ডেফিনেশন তোকে পড়তে হবে। শুধু এই 4টা পড়ে নিলেই হয়ে যাবে, কারণ এখানে তো অনেক এমসিকিউ দিতে পারে, এমসিকিউ এসিকিউ পাবি না। তারপরে বলছে অ্যাকর্ডিং টু এমএসএমইডি অ্যাক্ট 2006 উই ক্যান সে দ্যাট ইন দ্য কেস অফ ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, ঠিক আছে, তো স্মল এন্টারপ্রাইজ রেফার টু অল এন্টারপ্রাইজ ইন হুইচ দ্য অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডাজ নট এক্সিস্ট 5 কোটি, 5 crore, does not exceed 5 crore. But in case of service providing enterprise, small enterprise refer to all those enterprise in which the amount investment in equipment does not exceed 2 crore. তো এখানে বলছে স্মল বিজনেস, লাস্টে একটা নর্মাল কথা বলছে, স্মল বিজনেস কাকে বলে, তাই না? স্মল বিজনেস কাকে বলে এটা বলেছে, ভালো করে পড়িস কিন্তু এখানে। বলছে ইন কেস অফ ম্যানুফ্যাকচারিং, বলছে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, মানে এই যে তোকে যদি বলে স্মল বিজনেস কাকে বলে, স্মল বিজনেস ফর দ্য কার দিক দিয়ে? ম্যানুফ্যাকচারিং দিক থেকে বল। তুই 4 থেকে বল ম্যানুফ্যাকচারিং দিক থেকে স্মল বিজনেস কাকে বলে। স্মল বিজনেস লেখাই আছে তো, স্মল বিজনেস, বুঝতে পারছিস তো? এই যে আমি যে চার্টটা দিলাম, এই চার্টে স্মল বিজনেস কোনটা? এই দেখ স্মল বিজনেস। আর ম্যানুফ্যাকচারিং কোনটা? এটা ম্যানুফ্যাকচারিং। এইদিকে ম্যানুফ্যাকচারিং। তাহলে কত কোটি টাকা? 5 কোটি টাকা অবধি তো হবে স্মল বিজনেস। তাই লেখা আছে। বলছে ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে স্মল বিজনেস বলতে তাদের বোঝে যাদের
কোথায় বিনিয়োগের পরিমাণ? যাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্টমেন্ট ৫ কোটি টাকা পর্যন্ত, তাকে স্মল বিজনেস বলে। আর সার্ভিসের কথা যদি বলি, তাহলে তাদের কত হবে? ২ কোটি। দেখ লাস্ট লাইন এটাই লিখেছে। এই ইংলিশটার মানে হচ্ছে এটাই দাঁড়াবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এটাই লেখা আছে। শোন এই লাইনটা এমন কিছু লেখা নেই। তাহলে বোঝা গেল কি বললি? প্রথম কোশ্চেনটা ক্লিয়ার করলাম। তাহলে রোল অফ স্মল বিজনেস ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে স্মল বিজনেসের ভূমিকা। ভারতে, আমাদের ইন্ডিয়াতে স্মল বিজনেসের কি রোল আছে? তো দেখ, বলছে স্মল বিজনেস এন্টারপ্রাইজেস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট। সোসিও মানে সমাজ, বুঝিস তো? সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট আর্থসামাজিক যাকে বলে, ঠিক আছে? ঠিক আছে, আর্থসামাজিক ডেভেলপমেন্ট ফর আওয়ার কান্ট্রি। তো বলছি স্মল বিজনেস এন্টারপ্রাইজ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের দেশে যে সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট আছে সেখানে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ইন দিস কন্টেক্স দ্য রিমার্কেবল পয়েন্টস, কি কি পয়েন্ট এখান থেকে বেরিয়ে আসছে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে, দেখ কি লাগছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে তো, অ্যান্ড এক্সপোর্ট। এক্সপোর্ট মানে জানিস কি? এক্সপোর্ট আর ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কি? বিদেশ থেকে যখন মাল নিয়ে আসে তখন তাকে ইম্পোর্ট বলে, আর বিদেশে যখন মালটা পাঠায় তখন তাকে বলে এক্সপোর্ট। তাহলে এক্সপোর্ট মানে রপ্তানি করা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে, আর এক্সপোর্ট বলছে মানে শিল্পায়ন এবং রপ্তানি। তো বলছি স্মল বিজনেস এন্টারপ্রাইজ হ্যাভ আ গ্রেট কন্ট্রিবিউশন ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড এক্সপোর্ট অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু স্মল বিজনেস এন্টারপ্রাইজ বিশাল বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে, ঠিক আছে? ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। এই যে আমাদের দেশে যে ছোটখাটো যে হাতের কাজ জিনিসগুলো তৈরি, এটা ক্ষুদ্র কারবার, স্মল বিজনেস, যেগুলো হাতের ছোট ছোট জিনিস তৈরি হয়, এগুলো কিন্তু বিদেশে যায়। এতে কিন্তু দেশের অর্থনীতি অনেক ভালো, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। তো বলছে 95% অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, এর কারণটা কি বলছে? বিকজ 95% অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস ইন দ্য কান্ট্রি বিলং টু স্মল বিজনেস এন্টারপ্রাইজ। ঠিক আছে, আমাদের দেশে যে বড় বড় শিল্প আছে না, সেক্ষেত্রে 95% কিসের জিনিস থাকে? বলছে 95% অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ইন দ্য কান্ট্রি বিলং টু স্মল বিজনেস এন্টারপ্রাইজ। স্মল বিজনেস এন্টারপ্রাইজ বলছে দে কন্ট্রিবিউট 40% অফ দ্য টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। তারা কতটা কন্ট্রিবিউট করছে? 40% কন্ট্রিবিউট করছে। মানে আমাদের দেশে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে শিল্প হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, ওখানে যে ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত দ্রব্য বেরিয়ে আসছে, তার মধ্যে স্মল বিজনেসে কন্ট্রিবিউট কত থাকে? 40%। আর দে কন্ট্রিবিউট 45% অফ দ্য টোটাল এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া। আর আমাদের টোটাল যত এক্সপোর্ট হয়, টোটাল এক্সপোর্ট যত করে তার মধ্যে 45% ওরাই দিয়ে থাকে, স্মল বিজনেস। তাহলে এই ডেটাগুলো তোকে পড়ে রাখতে হবে, একটা 95%, একটা 40%, একটা 45%। তাহলে কি বলেছে? 95% অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ইন দ্য কান্ট্রি, ঠিক আছে তো? আমাদের কান্ট্রির যে, আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে, তার 95% স্মল বিজনেস এন্টারপ্রাইজের সঙ্গে বিলং করছে। তারা বলেছে দে কন্ট্রিবিউট, মানে স্মল বিজনেস কি কন্ট্রিবিউট করছে? 40%, টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের 40% কন্ট্রিবিউট করে। আর বলছে দে কন্ট্রিবিউট, স্মল বিজনেস কি কন্ট্রিবিউট করছে? 45% টোটাল এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে যত এক্সপোর্ট হয়েছে তার 45% ওরা কন্ট্রিবিউট করছে। তাহলে বুঝতো, মানে প্রথম পয়েন্টটা বললাম যে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি আছে, আমাদের দেশে শিল্প আছে, সেক্ষেত্রে স্মল বিজনেস কি কি রোল প্লে করে থাকে, ওদের কতটা কন্ট্রিবিউশন থাকে। মানে আমাদের দেশে যে শিল্প আছে, ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে তো, সেখানে স্মল বিজনেসের কি ভূমিকা আছে, ঠিক আছে তো? তো যে এমপ্লয়মেন্ট জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন মানে স্মল বিজনেস কিন্তু কাজ, কর্মসংস্থান সৃষ্টি করে। জানিস স্মল বিজনেসে কর্মসংস্থান হয়, কাজ হয়, ছোট ছোট কাজ স্মল বিজনেসে প্রচুর কাজ হয়, ঠিক আছে? তো কি বলেছে? স্মল বিজনেস এন্টারপ্রাইজ আর লেবার ইন্টেন্সিভ। আচ্ছা, স্মল বিজনেসটাকে তুই যদি একটু বাংলায় জানতে চাই, এটাকে বলে ক্ষুদ্র কারবার, ছোট কারবার। তো ছোট কারবার, এই কারবারটা
এটা কি মেশিন ডিপেন্ডেন্ট নাকি লেবার ডিপেন্ডেন্ট বলতে পারবি? এই যে ক্ষুদ্রায়তন কারবার বলা হয়, কুটির শিল্প যাকে বলা হয়, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট? এটা কি মেশিনের উপর ডিপেন্ডেন্ট নাকি তোর শ্রমিকের উপর ডিপেন্ডেন্ট? লেবার, লেবার, কুটির শিল্প তো লেবারের উপর ডিপেন্ডেন্ট, হাতের কাজ এগুলো লেবারের উপর ডিপেন্ডেন্ট। তাই লিখেছি স্মল বিজনেস এন্টারপ্রাইজ আর কি ইন্টেন্সিভ? লেবার ইন্টেন্সিভ। ঠিক আছে, লেবার ইন্টেন্সিভ মানে স্বনির্ভর, শ্রমিকের উপর নির্ভর করে থাকে। সো দে প্রোভাইড হিউজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, সুতরাং তারা কি করে, ওরা প্রচুর চাকরির সুযোগ করে দেয়। কি তুই ভাব, যেখানে হাতের কাজ, তুই গ্রামাঞ্চলে চলে যাবি, দেখবি তুই কৃষ্ণনগরে ওখানে দেখবি মাটির পুতুল তৈরি হচ্ছে, দেখবি অনেক কিছু হয়, মাটির পুতুল তৈরি হচ্ছে, তাহলে কি ওইগুলো তো মেশিনে হচ্ছে না, হাতে করছে, তাহলে এর জন্য প্রচুর লোক লাগছে, লোক তো প্রচুর লাগছে। তাই বলছে এটা প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে দেয়, স্পেশালি ফর দ্য রুরাল আর্টিসিয়ানস, ঠিক আছে তো, অ্যান্ড উইকার সেকশন অফ দ্য সোসাইটি। দে আর দ্য সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার্স, ঠিক আছে তো, অফ হিউম্যান রিসোর্সেস আফটার এগ্রিকালচার। এগ্রিকালচারের পর সবচেয়ে যদি কোনো কোথাও বেশি এমপ্লয়ি থাকে সেটা হচ্ছে এখানে, স্মল বিজনেস। আর এরা এই কর্মসংস্থান সৃষ্টি করতে জানিস, এই যে এই কাজটা হওয়াতে অনেক সমাজে অনেক লাভ হয়, অর্থাৎ গ্রাম অঞ্চলে অনেক মানুষ দুর্বল, পিছিয়ে পড়া মানুষ, ওদের কাজের ব্যবস্থা হয়ে যায়, একটা ইনকামের রাস্তা খুলে যায়। ঠিক আছে তো, বা ধর কিছু লোক আছে ওদের অনেক ট্যালেন্ট আছে, ওরা ওদের ট্যালেন্টটা শো করতে পারে, দেখাতে পারে। ঠিক আছে তো, এই যে তুই যে এই যে তোদের স্কুল হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে আসার সময় মনে আছে তো, মেলায় গিয়ে দাঁড়িয়েছিলি, কি মেলা ছিল এটা? স্মল বিজনেস, এগুলো হাতের কাজ, বুঝলি, এটা হাতের কাজ ছিল এটা, এটাও কিন্তু স্মল বিজনেস। ওরা ওখানে তৈরি করেছে, ওরা তৈরি করে এখানে নিয়ে এসছে, পুরোপুরি হ্যান্ডমেড, পুরোপুরি হাতে তৈরি করা জিনিস। ঠিক আছে, ৩ নম্বর পয়েন্ট বলছে সাপ্লাই অফ লার্জ ভ্যারাইটি প্রোডাক্ট, বলছে সাপ্লাই অফ লার্জ ভ্যারাইটি প্রোডাক্ট, মানে বহু রকমের জিনিসপত্র তুই এখানে পাবি। তুই কি বলছিস, দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজ প্রোভাইড এ লার্জ ভ্যারাইটি অফ প্রোডাক্ট লাইক রেডিমেড গার্মেন্টস, সোপ, ডিটারজেন্ট, প্রসেস ফুড অ্যান্ড ভেজিটেবলস, উড অ্যান্ড স্টিল ফার্নিচার, টেলিভিশন, ক্যালকুলেটর, এয়ার কন্ডিশন ইকুইপমেন্ট, এক্সট্রা। In addition, they also supply handloom, handicraft, and other products having high export value. তাহলে বুঝতে পারলি স্মল বিজনেস কি কি করে, রেডিমেড গার্মেন্টস করবে। ঠিক আছে তো, কি কি বলেছে দেখ ভালো করে পর, স্মল বিজনেস এন্টারপ্রাইজ কি কি প্রোভাইড করে, লার্জ ভ্যারাইটি প্রোডাক্ট লাইক কি কি ওরা প্রোভাইড করে, রেডিমেড গার্মেন্টস, সোপ মানে সাবান, তারপর তোর ডিটারজেন্ট, ঠিক আছে তো, তারপর বিভিন্ন রকমের যে সমস্ত প্রসেসিং ফুড সেইগুলো করবে, ভেজিটেবলস দেবে মানে শাকসবজি, উড মানে কাঠ, তারপর স্টিলের আসবাবপত্র মানে যেটা আলমারি বলি আমরা, ঠিক আছে, টিভি, রেডিও, ক্যালকুলেটর, এসি, মানে এসির যে সরঞ্জাম, এই সম্পর্ক এইগুলো তৈরি করতে যে সমস্ত দ্রব্যগুলো লাগে এগুলো সব ওরা সাপ্লাই করে থাকে। এছাড়াও কি লেখা আছে দেখ, হ্যান্ডলুম, হ্যান্ডলুম, হ্যান্ডলুম মানে জানিস তো, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম মানে তাঁত, ঠিক আছে তো, তারপর হ্যান্ডিক্রাফট মানে হাতে তৈরি করা জিনিস, ঠিক আছে, এই জিনিসগুলো ওরা দিয়ে থাকে, এগুলো ওরা সাপ্লাই করে থাকে, যেইগুলো কিনা হাই এক্সপোর্ট ভ্যালু থাকে। নেক্সট বলছে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট, তাহলে কি বলছে, দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রি প্রডিউস সিম্পল প্রোডাক্টস, ঠিক আছে তো, সিম্পল প্রোডাক্টস বাই ইউজিং সিম্পল টেকনোলজি, মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি প্রডিউস করছে, সিম্পল প্রোডাক্ট তৈরি করছে, এই সিম্পল টেকনোলজি ইউজ করে, এদের টেকনোলজি খুব একটা হাইফাই হয় না, ঠিক আছে। অ্যান্ড লোকাল রিসোর্সেস, ঠিক আছে তো, লোকাল রিসোর্সেস এবং লোকালে যা রিসোর্স আছে সেই রিসোর্সই ওরা ইউজ করবে, এমন কিছু না যে বাইরে থেকে প্রচুর হাইফাই রিসোর্স নিয়ে চলে আসবে, ঠিক আছে তো। অ্যান্ড দে ক্যান বি সেট আপ এনিওয়্যার ইন দ্য কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রিতে যে সেট আপ আছে সেই সেট আপে ওরা কাজ করবে। সো দে হেল্প ইন ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি বাই রিমুভিং রিজিওনাল ডিসপ্যারিটিস ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে এই পয়েন্টটা তোকে বলে দিয়েছি, বললাম বুঝতে পারলি তো, তাই বলছে
এই পয়েন্টটা তোকে একটু দেখে নিতে হবে। বলছে দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রি প্রডিউস সিম্পল প্রোডাক্ট। ওরা কি করে? সিম্পল প্রোডাক্ট তৈরি করে, সিম্পল টেকনোলজি ইউজ করে এবং লোকাল রিসোর্স ইউজ করে, ঠিক আছে তো? অ্যান্ড দে ক্যান বি সেট আপ এনিওয়্যার, এবং ওরা এটা সেট আপ করবে, যে কোনো জায়গায় সেট আপ করতে পারে, ঠিক আছে? দেশের যে কোনো জায়গায় এটা সেট আপ। সো দে হেল্প ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট, এবং এটাই হচ্ছে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট করছে of the country by removing regional disparities in industrialization. নেক্সট বলছে অপটিমাম ইউজ অফ লোকাল রিসোর্সেস। অপটিমাম ইউজ অফ লোকাল রিসোর্স, তোর যে লোকাল রিসোর্স আছে সেইগুলোর তুই ভালো মতন ব্যবহার। অপটিমাম ইউজ মানে ভালো ব্যবহার, ঠিকঠাক ব্যবহার করবি তোর যা লোকাল রিসোর্স আছে। দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ডিপেন্ড অন লোকাল রিসোর্সেস অ্যান্ড স্কিল। ওর লোকালিটিতে যা রিসোর্স আছে, যা স্কিল আছে, সেটা দিয়েও কাজ করবে, ঠিক আছে তো? They ensure optimum use of local resources and skill which might otherwise remain unutilized. বলতে চাইছে যদি এই শিল্পটা না থাকতো, এই স্মল স্কেল বিজনেস না থাকতো, তাহলে লোকাল ট্যালেন্ট হারিয়ে যেত। লোকাল ট্যালেন্ট পুরো হারিয়ে যেত যদি এটা না থাকতো। তুই ভাব, যদি স্মল স্কেল বিজনেসটা না থাকতো, তাহলে যারা হাতের কাজ এত সুন্দরভাবে করে, তাহলে এই ট্যালেন্ট কি থাকতো নাকি হারিয়ে যেত? পুরোপুরি হারিয়ে যেত। এগুলো তো দেখতেই পারতেন, চোখের সামনে আসতোই না। 6 নম্বর পয়েন্ট বলেছে রিডাকশন ইন ইনকাম ইনইকুয়ালিটিস। আচ্ছা, ইনইকুয়ালিটি মানে বুঝছো? ইনকাম ইনইকুয়ালিটি মানে ইকোনমিক্সের ভাষা। ইনকাম মানে আয়, ইনইকুয়ালিটি মানে কি? আয়ের বৈষম্য। আয়ের বৈষম্য বুঝিস? আয়ের বৈষম্য মানে কি? দেখবি যার হাতে টাকা আছে তো প্রচুর টাকা আছে, যার গায়ে টাকা নেই তো অনেক কম টাকা আছে, ঠিক আছে? এখানে যে আয়ের বৈষম্য, তো এটা কি করেছে? আয়ের বৈষম্য দূর করেছে। রিডাকশন ইন ইনকাম ইনইকুয়ালিটি। আমাদের দেশে যেমন যাদের কাছে টাকা আছে তো প্রচুর টাকা আছে, যারা ধনী তো প্রচুর ধনী, আর যারা গরিব তো প্রচুর গরিব, ঠিক আছে তো? এটাই এখানে বলতে চাইছি। তাহলে এটাকে কি বলে? ইনকাম ইনইকুয়াল। ইনকাম কি সবার কাছে সমান? না, এটা ইনকাম ইনইকুয়াল, এটাকে বলে ইনকাম ইনইকুয়াল, ঠিক আছে? এটাকে কি করছে? রিডাকশন করছে। দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজ রিমুভ ইনইকুয়ালিটিস বিটুইন রুরাল অ্যান্ড আরবান। রুরাল মানে হচ্ছে গ্রাম, আর আরবান মানে শহর। শহর আর গ্রাম অঞ্চলের মধ্যে থ্রু এমপ্লয়মেন্ট জেনারেশন ইন রুরাল এরিয়া। মানে গ্রাম অঞ্চলে এরকম কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে ওই যে আয়ের বৈষম্যটা দূর করার চেষ্টা করছে কে? স্মল বিজনেস। সো rural people do not have to go to urban area by leaving their village in the search of employment. That is to say, small business enterprise prevent migration of rural population to urban area in the search of employment. ঠিক আছে? তাই এখানে বলছে যে যে স্মল বিজনেস গুলো কি করছে গ্রাম অঞ্চলে, ওরা কি করে গ্রাম অঞ্চলে যে ওরা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করছে, ওরা মানে স্মল বিজনেস যে গ্রাম অঞ্চলে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করছে, এই ব্যবস্থা করার ফলে কি হয়? শহর মানে আরবান, গ্রাম বা রুরাল, এদের মধ্যে যে আয়ের যে বৈষম্য, একটা দূর হয়, একটা দূর হচ্ছে। তাই বলছে এই যে যারা গ্রামে থাকে, রুরাল এরিয়ায় যারা থাকে, তাদের কাজ খোঁজার জন্য গ্রাম ছেড়ে শহরে আসতে হচ্ছে না, ঠিক আছে? বা তুই বললি স্মল বিজনেস কি করে? গ্রামের মানুষদের যে গ্রাম ছাড়তে হয় এই থাকার জন্য স্মল বিজনেস। লাস্ট পয়েন্ট সলভিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পোভার্টি প্রবলেম। আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব, পোভার্টি মানে দারিদ্রতা, ঠিক আছে তো? তার মানে বেকারত্ব আর দারিদ্রতার সমস্যাটা অনেকটা সলভ হয়। এই স্মল বিজনেস যদি না থাকতো, তাহলে বেকার বাড়তো কি বাড়তো না? গ্রাম অঞ্চলে বেকার বাড়তো। দারিদ্র বাড়তো কি বাড়তো না? বাড়তো। তাহলে কে এটাকে দূর করেছে? স্মল বিজনেস দূর করে দিয়েছে। With the small industries help many people to earn living by generating employment opportunities. Even these industries provide employment
to the poor farmers during the days when they have no one at their agriculture farm. In this way, they solve the twin problem of unemployment poverty. ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই পয়েন্টটা। না বোঝার কিছু নেই, বলে দিলাম পয়েন্টগুলো। নেক্সট পড়বো কোনটা জানিস তো? এনএসআইসি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এনএসআইসি ফুল ফর্ম করতে হবে। 369 বলছে এনএসআইসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কি বললাম? ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এনএসআইসি। ঠিক আছে তো? বলছে দ্য ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়াজ সেট আপ ইন 1955 অ্যাজ আ সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং। তো কবে এটা সেট আপ হয়েছে দেখেছিস? 1955-এ। ঠিক আছে তো? তো বলছে এটা কবে সেট আপ হয়েছে? এনএসআইসি সেট আপ হয়েছে 1955 অ্যাজ আ সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং। ঠিক আছে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেক করেছে। এর হেড অফিস কোথায়? এর হেড অফিস কোথায়? নিউ দিল্লি। দ্য হেড অফিস অফ এনএসআইসি ইজ সিচুয়েটেড অ্যাট নিউ দিল্লি। It has 4 regional offices at New Delhi, Mumbai, Kolkata, Chennai, and 11 branch offices at important cities spread over the entire country. নিশ্চয়ই বুঝতে পেরেছিস? 4টে রিজিওনাল অফিস আছে কোথায় কোথায় বল? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। তারপর অ্যাকসেপ্ট করছিলাম না এই জায়গায় করার সময়। মেট্রো সিটি কি নাম ছিল বল? মনে রাখা কত ইজি। এনএসআইসি 4টে জায়গা আছে, কোন কোন জায়গায়? মেট্রো সিটি, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। এছাড়াও ওর 11খানা ব্রাঞ্চ অফিস আছে। কোথায়? সারা দেশে যেই সমস্ত জায়গায় ইম্পর্টেন্ট সিটি আছে সেখানে ওর ব্রাঞ্চ রেখেছে, 11টা ব্রাঞ্চ। ইট ওয়াজ সেট আপ টু প্রমোট দ্য গ্রোথ অফ স্মল বিজনেস ইউনিট ইন দ্য কান্ট্রি। ঠিক আছে, ও কি করছে? এই স্মল বিজনেস ইউনিটটাকে মানে যাতে গ্রো করে না, এটাকে প্রমোট করছে। কে প্রমোট করছে? এটা এনএসআইসি প্রমোট করছে। দেশে যে স্মল বিজনেস এটা যাতে ডেভেলপ করে সেটাকে প্রমোট করার জন্য কে গিয়ে এসছে? এনএসআইসি। ইট মেন ফাংশন, এর কিছু ফাংশনস আছে। টু সাপ্লাই ইন্ডিজিনিয়াস অ্যান্ড ইম্পোর্টেড মেশিন অন ইজি হায়ার পারচেস টার্মস। তাহলে ও কি করছে? ইম্পোর্টেড মেশিনস, বিভিন্ন রকমের ইম্পোর্টেড মেশিনস যাতে ইজিলি হায়ার পারচেস করতে পারে সেই ব্যবস্থা ও সাপ্লাই করছে এটা। তাহলে এনএসএসি এই কাজটা করছে। এই ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে দেশীয়। ঠিক আছে, তো বলছে ও কি করছে? এনএসআইসি সাপ্লাই করছে ইন্ডিজিনিয়াস অ্যান্ড ইম্পোর্টেড মেশিন সাপ্লাই করছে। কিসে? অন ইজি হায়ার পারচেস টার্ম। হায়ার পারচেস টার্ম, ঠিক আছে। আমরা আগে একটা চ্যাপ্টার পড়াতে, 7তম চ্যাপ্টার পড়াতে গিয়ে একটা বলেছিলাম হায়ার পারচেস, বলেছিলাম হায়ার পারচেস কথাটা একটা বলেছিলাম। ঠিক আছে তো? তাহলে টু প্রকিউর, সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউট ইন্ডিজিনিয়াস অ্যান্ড ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালস। তার মানে কি করবে? এই এনএসআইসি কি করবে? ইন্ডিজিনিয়াস অ্যান্ড ইম্পোর্টেড র ম্যাটেরিয়াল সাপ্লাই করবে। ঠিক আছে, ইন্ডিজিনিয়াস মানে এর বাংলা হচ্ছে দেশীয়। দেশীয়, ঠিক আছে তো? তাহলে ও কি করবে? সাপ্লাই করবে, ডিস্ট্রিবিউট করবে। সাপ্লাই করবে মানে বুঝতে পারছিস কি? এই ইম্পোর্টেড র মেটেরিয়াল সাপ্লাই করবে। কে ইম্পোর্টেড র মেটেরিয়াল সাপ্লাই করবে? এনএসআইসি। বা ইঞ্জিনিয়ার্স র মেটেরিয়াল সাপ্লাই করবে, ডিস্ট্রিবিউট করবে, আর প্রকিউর করবে। তার মানে বুঝতে পারছিস ব্যাপারটা? সাপ্লাই মানে কি করবে? বুঝতে পেরেছিস? যোগান দেবে, তারপর তোর ওটাকে ডিস্ট্রিবিউট বন্টন করবে, আর হচ্ছে তোর প্রকিউর করবে। প্রকিউর মানে কি করবে? প্রকিউর মানে হচ্ছে তোর সংগ্রহ করবে। প্রকিউর করা মানে সংগ্রহ করা। টু এক্সপোর্ট দ্য প্রোডাক্ট অফ স্মল বিজনেস ইউনিট, এই স্মল বিজনেস ইউনিট যে প্রোডাক্টগুলো সেটাকে এক্সপোর্ট করবে। অ্যান্ড ডেভেলপ এক্সপোর্ট ওয়ার্কনেস, তার মানে কি করবে? এই যে স্মল বিজনেসের যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো এক্সপোর্ট করার দায়িত্ব কে নিয়েছে? এনএসআইসি এক্সপোর্ট করে দেবে। ঠিক আছে,
আর ডেভেলপ করবে এক্সপোর্ট ওয়ার্থনেস, মানে এই যে এক্সপোর্টটা করবে। আর ওয়ার্থনেস মানে কি বলতে, একটা বেঙ্গলি মিনিং হচ্ছে বিশ্বাসযোগ্যতা। এই যে তুই যে রপ্তানি করছিস এর একটা বিশ্বাসযোগ্যতা তোর একটা ডেভেলপ করে দেবে। তারা বলছে টু প্রোভাইড মেন্টরিং অ্যান্ড অ্যাডভাইসারি সার্ভিসেস। আর বলছে টু সার্ভ অ্যাজ টেকনোলজি বিজনেস ইনকিউবেটর। ঠিক আছে তো, এই পয়েন্টগুলো তোকে বলেছে, 5টা পয়েন্ট দিয়েছে, ফাংশনে 5টা পয়েন্ট দিয়েছে। না আরো পয়েন্ট আছে নিচে। এই যে 4 নম্বর পয়েন্টটা বলেছে টু প্রোভাইড মেন্টরিং অ্যান্ড অ্যাডভাইসারি সার্ভিসেস, মানে তোকে কি দেবে, তোকে অ্যাডভাইস দেবে, এনএসআইসি তোকে অ্যাডভাইস দেবে, অ্যাডভাইস সার্ভিস যেগুলো হয় সেগুলো দেবে। তো টু সার্ভ অ্যাজ টেকনোলজি বিজনেস ইনকিউবেটর, ঠিক আছে তো, মানে তোকে টেকনোলজি সম্পর্কে অনেক নতুনত্ব ধারণা দেবে। তারা বলছে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অন টেকনোলজি আপগ্রেডেশন, টেকনোলজি আপগ্রেডেশন সম্পর্কে তোকে অ্যাওয়ারনেস করবে, অ্যাওয়ারনেস করবে, ঠিক আছে তো। তো অ্যাওয়ারনেস মানে কি, তোকে সচেতনতা সম্পর্কে তোর পুরো জানিয়ে দেবে, ঠিক আছে, সচেতনতা সৃষ্টি করবে। তারপর বলছে টু ডেভেলপ সফটওয়্যার টেকনোলজি পার্ক, একটা সফটওয়্যার ট্রান্সফার সেন্টার, তোকে কি ডেভেলপ করবে, সফটওয়্যার টেকনোলজি পার্ক ডেভেলপ করবে আর টেকনোলজি ট্রান্সফার সেন্টার। তারপর বলছে টু অ্যাসিস্ট ইন মার্কেটিং অফ দ্য প্রোডাক্ট অফ স্মল ইন্ডাস্ট্রি ইউনিট, স্মল ইন্ডাস্ট্রি ইউনিটের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে মার্কেটিং করতে সাহায্য করবে। টু প্রোভাইড ট্রেনিং টু ওয়ার্কার, ওয়ার্কারদের ট্রেনিং দেবে, ঠিক আছে, অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইন ভেরিয়াস ট্রেডার্স। এবার লাস্ট পার্ট টু প্রকিউর গভর্নমেন্ট অর্ডার ফর স্মল স্কেল ইউনিট, স্মল স্কেল ইউনিটের জন্য গভর্নমেন্ট অর্ডার ওরা জোগাড় করে আনে। তাহলে পয়েন্ট গুলো বুঝতে পেরেছি, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, কোশ্চেনটা ভালো করে একটু দেখে নিতে হবে। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য মেন প্রবলেম অফ স্মল বিজনেস এন্টারপ্রাইজ, স্মল বিজনেস এন্টারপ্রাইজে কি কি প্রবলেম দেখা যায়, স্মল বিজনেস এন্টারপ্রাইজ কি কি বলতে পারবি, একটা যে ক্ষুদ্র কারবার, স্মল বিজনেসের সমস্যা কি, কেন এই বিজনেস বিশাল সমস্যা দেখা যায় কেন, বলতে পারবি পয়েন্ট। সবার প্রথম পয়েন্ট কি জানিস কি হতে পারে, সবার প্রথম পয়েন্ট কি হতে পারে, টাকার অভাব। সবার প্রথম পয়েন্ট টাকার অভাব, সবার ফার্স্ট পয়েন্ট টাকার অভাব, আর কিছু না, মেন পয়েন্ট তো টাকার অভাব, টাকার জন্য তো অনেকে করতে পারে না। তো ফার্স্ট ওয়ান, ল্যাক অফ অ্যাডিকুয়েট ক্যাপিটাল, দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজ ক্যান নট রেজ ফাইন্যান্স ফ্রম ক্যাপিটাল মার্কেট ডিউ টু ল্যাক অফ ক্রেডিট ওয়ার্থনেস, ঠিক আছে তো, বলছে মানে তোর পর্যাপ্ত পরিমাণে ক্যাপিটালের অভাব থাকে, তার জন্য এখানে এর একটা বিশাল বড় সমস্যা দেখা যায়। কারণ এরা যখন কারোর থেকে টাকাটা নেবে, ধর ব্যাংকের থেকে যদি টাকা নেয়, তো ব্যাংকও তো বিশ্বাস করবে এরা টাকা শোধ করতে পারবে কি পারবে না, ঠিক আছে তো। আর এদের কাছে যে কোনো কিছু বন্ধক রেখে লোন নেবে সেরকম জিনিসও থাকে না, খুব গরিব মানুষ হয়, ঠিক আছে তো। তো এই জন্য ব্যাংক থেকে লোন নিতে পারে না। এখানে তাই বলেছে, বলছে দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজ ক্যান নট রেইজ ফাইন্যান্স ফ্রম ক্যাপিটাল মার্কেট ডিউ টু ল্যাক অফ ক্রেডিট ওয়ার্থনেস, মানে ঋণের বিশ্বাসযোগ্যতা নেই, মানে যে ঋণটা নিচ্ছে তার বিশ্বাসযোগ্যতা ওদের কাছে নেই। তারপর বলছে প্রবলেম অফ র মেটেরিয়াল, র মেটেরিয়ালে প্রবলেম থাকে কি, দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজ ক্যান নট পারচেস র মেটেরিয়াল ইন বাল্ক কোয়ান্টিটি, ওরা একসাথে প্রচুর টাকার র মেটেরিয়াল কিনতে পারে না, যারা বড় বড় বিজনেসম্যান তারা কি করে প্রচুর র মেটেরিয়াল কিনে রাখতে পারে, ওরা তো একবারে প্রচুর র মেটেরিয়াল কিনতে পারবে না, ডিউ টু দেয়ার লিমিটেড ফিনান্সিয়াল পজিশন, কারণ তাদের টাকার অভাব তো, অ্যান্ড ল্যাক অফ স্টোরেজ, জাগারও অভাব, জাগাও নেই যে ম্যাটেরিয়াল কিনে রাখবে, জাগাও নেই, দেয়ার বার্গেনিং পাওয়ার ইজ অলসো রিলেটিভলি লো, তা বার্গেনিং পাওয়ার মানে বার্গেনিং মানে বুঝিস তো, দর কষাকষি, দর কষাকষির পাওয়ারটাও কিন্তু মানে ইজ অলসো রিলেটিভলি লো, বিকজ লিমিটেড অ্যামাউন্ট অফ পারচেস
তারা কিছু লিমিটেড পারচেস করে, তাহলে কি করে তোর দর কষাকষি করবে? সো দে হ্যাভ টু পে হাই প্রাইস অফ র মেটেরিয়াল। তো সুতরাং তাদেরকে অনেক বেশি দাম দিয়ে র মেটেরিয়াল কিনতে হবে। কেউ দেখবি যখন একসঙ্গে বাল্ক র মেটেরিয়াল দেয় না, অনেকটা কমে পেয়ে যায়, কিন্তু যখন ও অনেকটা কম কম করে কিনছে, ধরে কমে পাবে? বেশি দাম দিয়ে কিনতে হবে ওকে। Lack of managerial skill. The small business enterprise cannot afford to employ professional managers due to shortage of fund. বলছে স্মল বিজনেস এন্টারপ্রাইজ ক্যান নট অ্যাফোর্ড টু এমপ্লয় প্রফেশনাল ম্যানেজার। যারা স্মল বিজনেস করে না, তারা কোনো প্রফেশনাল ম্যানেজার নিয়ে আসতে পারে না, কারণ ওদের টাকা নেই। দে আর ম্যানেজ বাই দেয়ার ওনার্স। তারা ম্যানেজ করে, দে আর ম্যানেজ, তারা ম্যানেজ করছে বাই দেয়ার ওনার্স হু হ্যাভ হু মে নট পসেস অল দ্য ম্যানেজেরিয়াল স্কিল। মানে এই পুরো ব্যবসাটা পুরো ম্যানেজ করবে। আমরা এটা পড়েছিলাম, এক মালিকানা কারবারে পড়েছিলাম। এক মালিকানা কারবারে কি সোলো বিজনেসের মালিক কি সমস্ত কিছু ম্যানেজ করে, ঠিক আছে? এবার এক্ষেত্রে এমন তো মালিকের নলেজই নেই। নেক্সট বলেছে ইনকম্পিটেন্ট লেবার। ইনকম্পিটেন্ট মানে, ইনকম্পিটেন্ট মানে কি? অদক্ষ। এখানে যে সমস্ত যারা কাজ করে অদক্ষ হয়, দক্ষ থাকে না, এফিশিয়েন্ট হয় না, ঠিক আছে? তো দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজ ক্যান নট এমপ্লয় কম্পিটেন্ট অ্যান্ড ট্রেন্ড এমপ্লয়ি ডিউ টু ইনএবিলিটি টু পে রিজনেবল রেমুনেশন। এরা এখানে দক্ষ শ্রমিক নিতে পারে না, কম্পিটেন্ট লেবার নিতে পারে না। কম্পিটেন্ট লেবারের হাই চার্জ নেবে কি করে? প্রচুর টাকা দিতে বলে। তাই বলছে দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজ ক্যান নট এমপ্লয় কম্পিটেন্ট অ্যান্ড ট্রেন্ড এমপ্লয়ি। মানে ট্রেন্ড মানে কি? যাদের পুরো প্রপার ট্রেনিং দেওয়া আছে, এরকম লোক নিতে পারবে না, বা কোনো দক্ষ শ্রমিক নিতে পারবে না। কেন? ডিউ টু ইনএবিলিটি টু পে, কারণ ওরা যে রিজনেবল রেমুনারেশন ওরা ডিমান্ড করবে, সেই রেমুনারেশন দিতে পারবে না। তারপর বলেছে মার্কেটিং প্রবলেম। দেখ মার্কেটিং প্রবলেম কি বলেছে? দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজ ক্যান নট কম্পিট উইথ লার্জ স্কেল এন্টারপ্রাইজ ডিউ টু হায়ার কস্ট অফ প্রোডাকশন। আচ্ছা, যারা স্মল স্কেল বিজনেস করে, ছোট ছোট ব্যবসা করে, ওরা কি বড় বড় বিজনেস হয়ে কম্পিটিশনে যেতে পারবে? কোনদিন কম্পিটিশনে যেতে পারবে না, ডিউ টু হায়ার কস্ট অফ প্রোডাকশন। এগেন দে ডু নট হ্যাভ দেয়ার ওন মার্কেটিং নেটওয়ার্ক, এবং তাদের নিজস্ব কোনো মার্কেটিং নেটওয়ার্ক নেই। সো দে হ্যাভ টু ডিপেন্ড অন মিডিল ম্যান, এবং তাদের ডিপেন্ড করে থাকতে হবে মধ্যস্থতার লোকদের উপর ডিপেন্ড করে থাকতে হবে, হু সামটাইম এক্সপ্লয়েট দেম বাই পেইং লোয়ার প্রাইস অ্যান্ড ডিলেইং দ্য পেমেন্ট। ওরা কি করবে? ওদের মারফত যদি আমি গুডসগুলো বিক্রি করি, ওরা কম পেমেন্ট করবে, বা পেমেন্ট করবে তো করবে, দেরি করে পেমেন্ট করবে। এইগুলো মার্কেটিং প্রবলেম আছে। আর যারা বড় বড় বিজনেস নিজেই মাল মার্কেটে বেচে, পুরো টাকা তোর কাছেই চলে আসে। তারপর এরা কি কোনো অ্যাড দিতে পারবে? এরা কিন্তু কোনো অ্যাড, যারা ছোট ছোট বিজনেসম্যান তারা অ্যাড দিতে পারবে না। তাহলে ওদের প্রোডাক্ট সম্পর্কে লোকে জানবে কি করে? বড় বিজনেস তারা তো অ্যাড দিতে পারবে। তো এই জিনিসগুলো কেন ওরা করতে পারবে না? কেন? ওদের কাছে এত খরচা, টাকা পয়সা নেই, ওদের নিজস্ব কোনো ব্র্যান্ড নেম থাকে না। ওই যে আউটডেটেড টেকনোলজি, দ্য স্মল ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ফ্রম দ্য প্রবলেম অফ লো প্রোডাক্টিভিটি অ্যান্ড হাই কস্ট অফ প্রোডাকশন। লো প্রোডাক্টিভিটি, এই আউটডেটেড, ওরা কি করে? পুরোনো দিনের টেকনোলজি ইউজ করে, অর্থাৎ আউটডেটেড টেকনোলজি, মানে পুরোনো দিনের টেকনোলজি ইউজ করছে। আর পুরোনো দিনের টেকনোলজি যদি ইউজ করিস না, তোর খরচা বেড়েই যাবে, ঠিক আছে? তো বিকজ অফ দ্যার ইনএবিলিটি টু ইউজ মডার্ন অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি, তুই মডার্ন আর অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতেই যাস, তাহলে প্রচুর টাকা লাগবে, তো টাকা নেই। বুঝতে পারলি? এটা একটা সমস্যা। সিকনেস, দুর্বলতা। মেনি অফ দ্য স্মল ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস আর বিকামিং সিক। ঠিক আছে? তো বেশিরভাগ মানে যে স্মল ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো আছে, এগুলো এখন দুর্বল হয়ে গেছে, বিকজ ভেরিয়াস ইন্টারনাল এক্সটার্নাল প্রবলেম। মানে বিভিন্ন রকমের প্রবলেম আছে, বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিয়েছে, ঠিক আছে? বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিয়েছে, বিভিন্ন রকমের প্রবলেম, যেমন বিভিন্ন রকমের প্রবলেম কি কি হতে পারে এখানে বলেছে। যেমন ধর তোর ট্যালেন্টেড বা বলতে কম্পিটেন্ট লেবার নেই,
টাকার অভাব, পর্যাপ্ত পরিমাণে তোর ক্যাপিটাল নেই, ঠিক আছে, ইনএফিশিয়েন্ট লেবার আছে, ঠিক আছে তো, লোন পাস না সময় মতন, বুঝতে পারিস তো, তো বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। এবার বলছে আইডিল ক্যাপাসিটি, ঠিক আছে, আইডিল ক্যাপাসিটি বলছে মোস্ট অফ দ্য স্মল ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস হ্যাভ টু অপারেট বিলো ফুল ক্যাপাসিটি বিকজ ভেরিয়াস রিজন such as shortage of power, shortage of demand for product. Such ideal capacity increases their operating cost. Ideal capacity কি increase করে? Operating cost টাকে increase করে. Sometimes leads to closure of the business. আইডিয়াল ক্যাপাসিটি কি করে? বিজনেসের যে অপারেটিং খরচ এটা বাড়িয়ে দেয়, ঠিক আছে, এবং কোনো কোনো সময় বিজনেসটা বন্ধও করে দেয়, বিজনেসটা বন্ধ করে দেয়। এটাই হচ্ছে তোর আইডিয়াল ক্যাপাসিটি। বলছে বেশিরভাগ সময় মোস্ট অফ বলছে মোস্ট অফ দ্য স্মল ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, বেশিরভাগ সময় ছোট ছোট বিজনেসগুলো অপারেট করে বিলো ফুল ক্যাপাসিটি, ফুল ক্যাপাসিটিও নিচে চলে যায়, ঠিক আছে তো, বিকজ কেন? ওর পাওয়ার শর্ট থাকে, শর্টেজ অফ পাওয়ার, প্রোডাক্টের ডিমান্ড শর্ট থাকে, ঠিক আছে তো, এই কারণগুলোর জন্য হতে পারে। মানে এই ছোট ছোট যারা বিজনেস করে তারা প্রোডাকশন না যতটা করা উচিত তার চেয়েও অনেক কম প্রোডাকশন, কারণ ওদের তার ইলেকট্রিসিটি প্রবলেম থাকতে পারে। তারপর কাঁচামাল মানে যতটা দরকার র মেটেরিয়াল সেরকম সাফিসিয়েন্ট র মেটেরিয়াল নেই, ঠিক আছে তো, তারপর ভালো ভালো শ্রমিক নেই, কম্পিটেন্ট লেবার নেই, পয়েন্টগুলো বলেছে। তো যে গ্লোবাল কম্পিটিশন বলছে দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজ আর ফেসিং cutthroat competition not only from large domestic industries but also from multinational companies due to privatization, liberalization, PLG বা বলতে LPG, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, ঠিক আছে, এই বিভিন্ন সমস্যাগুলো দেখা যায়। এলপিজি কনসেপ্টটা হচ্ছে এলপিজি, এলপিজি তাহলে কি বললাম? এলপিজি বেসরকারীকরণ, উদারীকরণ ও বিশ্বায়ন, এইগুলোর জন্য বিজনেসকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে কিসের জন্য হতে হয়? এলপিজির জন্য ছোট ছোট ব্যবসাকে অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবার আমদানির ওপর বিধিনিষেধ দিয়ে দিল, ঠিক আছে তো, মানে আমদানি মানে বিদেশ থেকে যে মাল ইম্পোর্ট করবি তার উপর অনেক রেস্ট্রিকশন ফেলে দিল, অনেক রেস্ট্রিকশন ফেলে দিল। এই পয়েন্টগুলো একটা দেখে নিবি। তো যে আদার প্রবলেম, নন এবিলিটি অফ চিপ পাওয়ার, inadequate government help, limited access to the market of developed countries, etc. আর দ্য আদার প্রবলেম অফ স্মল বিজনেস এন্টারপ্রাইজ। এটা অন্যান্য কিছু সমস্যা আছে, অন্যান্য কিছু কিছু সমস্যা হতে পারে, যেমন বিভিন্ন রকম সমস্যা হতে পারে যে যেমন সরকার মানে গভর্নমেন্টের থেকে সেরকম ভাবে সাহায্য পাওয়া যায় না, গভর্নমেন্টের থেকে সেরকম সাহায্য পায় না, এটা হতে পারে। তারপর হচ্ছে যে ইলেকট্রিসিটির সমস্যা হতে পারে, এটা তুই মানে অনেক বেশি দাম দিয়ে তোকে ইলেকট্রিক নিতে হবে, মানে সেই রকম ওদের যদি নিজস্ব কোনো ইলেকট্রিসিটি নেই তাহলে বাইরে থেকে ইলেকট্রিসিটি ভাড়া করতে হবে, তো প্রচুর প্রচুর রেট নেবে। তারপর লোকাল ট্যাক্সের একটা প্রবলেম আছে, তারপর ওদের পরিকাঠামোগত সুযোগ সুবিধা নেই, এই পয়েন্টগুলো আছে। কোশ্চেনটা দেখ, এ তো 4 নম্বরের কোশ্চেন, 4টে পয়েন্ট লিখলেই হবে ভালো মতো, তো বেশি বেশি পয়েন্ট করে রাখলে ভালোই হবে। এবার বলছে ফিচার্স অফ কোটাক ইন্ডাস্ট্রি, ঠিক আছে, কোটেজ ইন্ডাস্ট্রির ফিচার্স গুলো বলতে হবে। কোটেজ ইন্ডাস্ট্রি মানে কি বলতো? কুটির শিল্প, কুটির শিল্পের বৈশিষ্ট্য, এ তার কি বলবো বল? কুটির শিল্পের বৈশিষ্ট্য একদম ইজি কোশ্চেন, পয়েন্ট দিয়ে ফরমেশন, প্রথম পয়েন্টে ফরমেশন। তাহলে কুটির শিল্প কারা তৈরি করে জানিস? কুটির শিল্প কারা করে, মানে কোটাক ইন্ডাস্ট্রি কারা করে, কোটাজ ইন্ডাস্ট্রি কারা করে? বলছে কোটাজ ইন্ডাস্ট্রি আর জেনারেলি ফর্ম অ্যাজ ফ্যামিলি অকুপেশন। কুটির শিল্প কোথায় হয়? নিজের ঘরেই তো হয়, তাহলে বুঝতে পারছিস? তাই বলছে এটা ফ্যামিলি অকুপেশন, ফ্যামিলি অকুপেশন হিসেবে গণ্য করা হয়। ম্যানেজমেন্ট, দিস ইন্ডাস্ট্রিজ আর জেনারেলি ম্যানেজ বাই ফ্যামিলি মেম্বার। এই ইন্ডাস্ট্রি কারা ম্যানেজ করে? এই ইন্ডাস্ট্রি কারা ম্যানেজ করে? ফ্যামিলি মেম্বার। তারা বলেছে ফ্যামিলি লেবার বলেছে,
দিস ইন্ডাস্ট্রিজ নর্মালি ইউজ ফ্যামিলি লেবার, এই ইন্ডাস্ট্রি চালাতে গেলে কি নিতে হয়, ফ্যামিলি লেবার নিতে হবে। লোকাল ট্যালেন্ট, দিস ইন্ডাস্ট্রিজ ইউজ লোকালি অ্যাভেলেবেল ট্যালেন্ট, লোকাল ট্যালেন্ট নিয়ে কাজ করবে। ইকুইপমেন্ট, দিস ইন্ডাস্ট্রিজ ইউজ সিম্পল ইকুইপমেন্ট, ইন দিস কেস দ্য ইউজ অফ মেশিন ইজ ভেরি লিটল। তা এই কুটির শিল্প করতে, কুটির শিল্প পুরোপুরি হাতের কাজ হয়, এখানে তো খুব একটা মেশিন লাগে না, পুরোপুরি হাতের উপরেই কাজ হয়, তো মেশিন খুব একটা লাগে না। ইন্ডিজিনিয়াস টেকনোলজি, দে ইউজ ইন্ডিজিনিয়াস টেকনোলজি, তো মানে এরা কি করে, ইন্ডিজিনিয়াস টেকনোলজি মানে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে, দেশের প্রযুক্তি। ওন প্রিমিসেস, দিস ইন্ডাস্ট্রিজ আর মেনলি রান বাই দ্য আর্টিসিয়ানস অ্যাট দেয়ার ওন হোম। এখানে কাজ কারা করে, আর্টিসিয়ানরাই কাজ করে, লোকাল ট্যালেন্ট। Last point, traditional item. This industrial produce traditional item like mats, shoe, pottery, etc. মানে এখানে কি বলছে যে এখানে কি কি আইটেম তৈরি হয়, বলছে ট্র্যাডিশনাল আইটেম। ট্র্যাডিশনাল আইটেমের মধ্যে নাম কি কি বলেছে দেখ, কি লেখা, শু তৈরি হয়, পটারি, ঠিক আছে, পটারি তৈরি হচ্ছে, তারপর হচ্ছে তোর ম্যাটস মানে মাদুর তৈরি হচ্ছে, লোকাল কাজগুলো তুই দেখিস গ্রাম অঞ্চলে দেখবি অনেক এরকম অনেক জিনিস তৈরি হয় গ্রামে, ঠিক আছে তো। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে describe the role of district industry center for the promotion and development of small business, ঠিক আছে তো। তো এই কোশ্চেনটা পড়বো, বলছে রোল অফ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ, তুই স্মল বিজনেসের ডেভেলপ করার জন্য, স্মল বিজনেস প্রমোশনের জন্য ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রির কি রোল আছে, বলছে the district industry center play an important role for the promotion and development of small business, তো স্মল বিজনেস প্রমোশন আর ডেভেলপমেন্টের জন্য ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। ইন দিস কন্টেক্সট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ক্যান বি মেনশন আর ডিসকাস বিলো, কটা 7টা পয়েন্ট দিয়ে। ফার্স্ট পয়েন্ট বলেছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার প্রোভাইড সার্ভিস অ্যান্ড সাপোর্ট ফেসিলিটি, কি প্রোভাইড করছে ওরা, সার্ভিস আর সাপোর্ট ফেসিলিটি টু দ্য এন্টারপ্রেনিউর ফর সেটিং আপ স্মল অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তাহলে মাথায় রাখবি কি বলেছে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার কি প্রোভাইড করবে, সার্ভিস আর সাপোর্ট ফেসিলিটি প্রোভাইড করবে টু দ্য এন্টারপ্রেনিউর, মানে এই সমস্ত বিজনেস যারা করে এন্টারপ্রেনিউরদের, ঠিক আছে। কেন, সেটিং আপ স্মল অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি, এগুলো করার জন্য ওদেরকে এটা সাপোর্ট দিচ্ছে। 2 নম্বর, দ্য ডিআইসিএস ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স ইস্যু পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সমস্ত বিজনেস যারা করে তাদের পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিচ্ছে। দে রেকমেন্ড ভেরিয়াস ইনসেন্টিভ টু স্মল ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস অ্যাজ পার দ্য প্রভিশন অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসির যে প্রভিশনে সেখানে তারা রেকমেন্ড করছে ভেরিয়াস ইনসেন্টিভ, ওদের রেকমেন্ড করছে এই সমস্ত কাজ যাতে ওরা করে, তোর ভালো করে রেকমেন্ড করছে একে তোর ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার। তো দে প্রোভাইড মার্কেটিং সাপোর্ট, ওরা মার্কেটিং সাপোর্ট দিচ্ছে। দে অ্যাক্ট অ্যাজ আ লিঙ্ক বিটুইন দ্য এন্টারপ্রেনিউর অফ দ্য স্মল ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস অ্যান্ড লিড দ্য ব্যাক অফ দ্য ডিস্ট্রিক্ট। They help the entrepreneurs in obtaining license from electric board, water from water supply board, ঠিক আছে। দে হেল্প দ্য এন্টারপ্রেনিউর, তারা এন্টারপ্রেনিউরদের হেল্প করবে কিভাবে, ইন অবটেনিং লাইসেন্স পেতে পারে কাছ থেকে, ইলেকট্রিক বোর্ড থেকে, তারপর ওয়াটার ফ্রম ওয়াটার সাপ্লাই বোর্ড, তো এটা তোকে বলে দিয়েছে। এবং লাস্ট পয়েন্ট বলেছে দে মেক অ্যারেঞ্জমেন্ট ফর ক্রেডিট, মেশিনারি, ইকুইপমেন্ট, র মেটেরিয়াল অ্যান্ড আদার এক্সটেনশন সার্ভিস ফর দ্য এন্টারপ্রেনিউর অফ স্মল অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ, এটাও অ্যারেঞ্জ করে দিচ্ছে কি, ক্রেডিটটা অ্যারেঞ্জ করে যাতে ওরা ঋণ পেতে পারে, এই বিজনেস করার জন্য ওরা যাতে লোন পেতে পারে সেটাও অ্যারেঞ্জ করার ব্যবস্থা করে দেবে। তো মেশিন লাগলে মেশিন, ইকুইপমেন্ট, র ম্যাটেরিয়াল, এগুলো সমস্ত ব্যবস্থা ওরা করে দেয়। এইভাবেই ওরা কাজ করে।
ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি এইভাবেই কাজ করে, ছোট মানে স্মল স্কেল বিজনেস যারা করে তাদেরকে ডেভেলপমেন্ট করার জন্য এইরকম কাজ ওরা করে দেয়। লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে বলছে ডিসকাস দ্য অবজেক্টিভস অ্যান্ড ফাংশনস অফ আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্দেশ্য কি আছে আর কার্যাবলী কি আছে। ফার্স্ট পয়েন্ট, অবজেক্টিভস টু প্রোভাইড লং টার্ম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স for establishment of new industrial undertaking and for modernization of the old industrial undertaking. তাহলে বলেছে টু প্রোভাইড লং টার্ম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে, লং টার্ম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর for establishment of new industrial undertaking and for modernization of the old ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং। জিনিসটা কি বলেছে, বলছে নতুন নতুন যে শিল্প হবে, নতুন শিল্প হবে, নিউ শিল্প হবে, নতুন শিল্প, নতুন ইন্ডাস্ট্রি হবে, আর পুরনো যে ইন্ডাস্ট্রি ছিল না, পুরনো ইন্ডাস্ট্রি আছে সেইগুলোকে কি করবে, আধুনিকীকরণ করবে, বন্ধ করবে না, পুরনো যেগুলো ছিল পুরনো ইন্ডাস্ট্রিগুলোকে আধুনিকীকরণ করবে, ডেভেলপ করার চেষ্টা করবে, ঠিক করার চেষ্টা করবে। এর জন্য কি করবে, আমার প্রচুর টাকা লাগবে, আইডিবিআই ব্যাংক এটা করতে এগিয়ে আসবে। এবার টু প্রোভাইড লং টার্ম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, লং টার্ম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে তো, ফর এস্টাবলিশমেন্ট অফ নিউ ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং অ্যান্ড ফর মডার্নাইজেশন অফ দ্য ওল্ড ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং। 2 নম্বর পয়েন্ট, টু গিভ টেকনোলজিক্যাল অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাডভাইস টু দ্য ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং। তো কি বলছে, শিল্পগুলিকে অ্যাডভাইস দেবে, কিসের ব্যাপারে অ্যাডভাইস দেবে, দেখ 5 মিনিট, শিল্পগুলিকে অ্যাডভাইস দেবে কি ব্যাপারে, টেকনোলজিক্যাল আর ম্যানেজারিয়াল অ্যাডভাইস দেবে। 3 নম্বর পয়েন্ট, টু এস্টাবলিশ কোঅর্ডিনেশন অ্যামাং দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাসিস্টিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তো 3 নম্বর পয়েন্টটা কি বলেছে, মানে শিল্পের উন্নতির কাজে, ঠিক আছে তো, সাহায্য করবে, শিল্পের উন্নতির জন্য সাহায্য করবে, বলছে টু, এখানে বলছে টু এস্টাবলিশ কোঅর্ডিনেশন, ঠিক আছে তো, অ্যামাং দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাসিস্টিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। 4 নম্বর বলছে টু ক্রিয়েট ফেভারেবল এনভায়রনমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপেনশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, মানে শিল্পটা যাতে উন্নতি করতে পারে, ঠিক আছে তো, বা এটাকে যাতে আরো বড় করা যেতে পারে, তার জন্য কি করবে ওরা, তার জন্য একটা ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, ফেভারেবল এনভায়রনমেন্ট বলেছে। টু প্রোভাইড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং এর জন্য যতটা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সেটাও ওরা প্রোভাইড করবে। ওয়ার্কিং ক্যাপিটাল মানে চলতি মূলধন, কার্যকরী মূলধন। লাস্ট, ফাংশনস, দ্য ব্যাংক প্রোভাইডস লং টার্ম লোন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং এর জন্য ব্যাংক লোন প্রোভাইড করবে। দিস ব্যাংক invest money into shares, debenture and bonds of different industrial undertaking. এই ব্যাংক মানি ইনভেস্ট করে কোথায়, টাকা পয়সা ইনভেস্ট করে শেয়ারে, ডিবেঞ্চারে এবং বন্ডে। 3 নম্বর, দিস ব্যাংক প্রোভাইডস ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এস্টাবলিশমেন্ট অ্যান্ড এক্সপেনশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং ইন ব্যাকওয়ার্ড এরিয়া অফ আওয়ার কান্ট্রি। এই ব্যাংকটা কি করবে, আমাদের ভারতবর্ষে মানে ইন্ডিয়াতে যেই সমস্ত জায়গাগুলো, মানে যে সমস্ত এরিয়াগুলো অনুন্নত, ঠিক আছে, বা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে, সেখানে যাতে শিল্প তৈরি করা যায় তার জন্য কিন্তু সাপোর্ট করবে। তো দিস ব্যাংক ওয়ার্কস অ্যাজ গ্যারান্টি ইন ফেভার অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংস হোয়াইল দে টেক লোন ফ্রম আদার ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। মানে এই সমস্ত শিল্প সংস্থা ব্যাংক, মানে এই আইডিবিআই ব্যাংক কি করে, অন্যান্য জায়গা থেকে যদি লোন নেওয়া হয় ও সেখানে গ্যারান্টি হিসেবে কাজ করে আইডিবিআই ব্যাংক। লাস্ট পয়েন্ট বলছে দিস ব্যাংক প্রোভাইডস financial assistance for modernization of all type of industrial undertaking. তো সমস্ত যে শিল্প আছে এর আধুনিকীকরণের জন্য এ সাহায্য করবে। তো এই পয়েন্টগুলো বলে দিয়েছে। এই কোশ্চেন কটা, যে কটা কোশ্চেন পড়ালাম এ কটা কোশ্চেন পড়ে নিলেই হয়ে যাবে। কটা কথা, 8টা কোশ্চেন বললাম না, না
7টা কোশ্চেন, 7টা কোশ্চেন পড়ে এলেই হয়ে যাবে। তাহলে কি কি বললাম? লাস্ট কোশ্চেন যেমন ছিল আইডিবিআই ব্যাংকের অবজেক্টিভস অ্যান্ড ফাংশন, এই কোশ্চেনটা পড়বি। তারপর স্মল বিজনেসের প্রমোশন আর ডেভেলপমেন্টের জন্য ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রির কি রোল আছে এটা পড়বি। কোটাজ ইন্ডাস্ট্রির ফিচার্স পড়বি। তারপর পড়বি স্মল বিজনেস এন্টারপ্রাইজের প্রবলেমগুলো পড়বি। তারপর হচ্ছে এনএসআইসি সম্পর্কে শর্ট নোটসটা পড়ে নিবি। রোল অফ স্মল বিজনেস রোলটা কি আছে পড়বি, এমএসএমইডি। ব্যাস, এগারো কোশ্চেন পড়লে কিছু করতে হবে না।